ক্যাব, রিক্সা, গাড়ি সবকিছু পায়, কেবলমাত্র তুমিই কিছু পাও না, তাই না? আচ্ছা তুমি বিশ্বাস করো, মানে আমি একদম মিথ্যা কথা বলছি না, আজকে সত্যি সত্যি এই ঘটনাটা ঘটছে, বিশ্বাস করো, বিলিভ মি। এই যে আমি গলার এই যে টাকরা ছুঁয়ে বলছি, বিশ্বাস করো, সত্যি সত্যি বাচ্চা হয়েছে। তো তুমি অফিস থেকে বলতে পারো না তোমাকে একটা গাড়ি দেওয়ার জন্য? গাড়ি? এমডি সাহেব গাড়ি দেবে? এমডি সাহেবকে চেনো? ওটা চ্যাচোর, সে গাড়ি দেবে না, সেটা টার্মিনেশন লেটার হাতে ধরিয়ে দেবে, বুঝতে পেরেছো? ওকে ফাইন, তো নিজে একটা গাড়ি কেনো। গাড়ি? হ্যাঁ। আমি? হ্যাঁ। এত টাকা পাবো কোথায় বোকা ছেলে, এরা বোকা মেয়ে, এই টাকা লাগে না, গাড়িতে টাকা লাগে না। নতুন গাড়ি কিনতে কে বলেছে? আমি তো ব্র্যান্ড নিউর কথা বলছি না, পুরনো গাড়ি সেকেন্ড হ্যান্ড থাকে না, ওগুলো কিনো একটা। সেকেন্ড হ্যান্ড? আচ্ছা ঠিক আছে, আমি কি করবো, আর শোনো, কালকে সকাল 8টার সময় তুমি ট্যাক্সি স্ট্যান্ডে থাকবো, ঠিক আছে? আমি ওখানে চলে আসবো, তোমাকে ওখানে রিসিভ করবো, করে তোমাকে ভার্সিটি পৌঁছে দেবো, তারপরে যাবো, ঠিক আছে? এখন চল, আমার দেরি হয়ে যাচ্ছে সিরিয়াসলি। ও খাই, মানে জাস্ট একটা খাই, বললাম না দেরি হয়ে যাচ্ছে। একটা আইসক্রিম অ্যাটলিস্ট খাই, আইসক্রিম, আচ্ছা আইসক্রিম। হাই কি লিপ চাই? গাড়িতে উঠে নামাই দেবো জায়গা মতো, আসো না। অসভ্য, জানো যাবে এখান থেকে। না সমস্যা নেই, যাবে এখান থেকে আপনি। দাঁড়াও। ইডিয়েট কোথাকার। আরে ভাইয়া যাবেন গুলশান? আরে গুলশান সিগন্যাল ইউনিভার্সিটি, বেশি দূরে না তো, চলেন। আরে ভাই 5টা টাকা বাড়াই দেবো না, কেন সমস্যা কি ভাই, চলেন না, চলেন। দাম ভাই। আরে ভাই জাম তো ঢাকার শহরে নরমালি থাকে, ছেড়ে যায় তো, চলেন। ভাই ওদিকে যাবো না ভাই। চলেন না রে ভাই, না ভাই ওদিকে যাবো না ভাই। এই লঙ্গি পরে বসে থেকে লাভ আছে ভাই, তাহলে না তো ইনকাম হবে, চলেন না। আরে ভাই ওদিকে যাবো না ভাই। ভাই 5টা টাকা 10টা টাকা বাড়াই দেবো, চলেন। না ভাই ওদিকে যাবো না ভাই। ভাই চলেন না, আপনি আমার ধর্মের ভাই, চলেন ভাই। ভাই ওদিকে যাবো না ভাই। শিকদার ইউনিভার্সিটি কোন জায়গায়? গুলশান 2-এ 500 টাকা বাড়াই দেবো না, যা ভাড়া হয়। না ভাই যাবো না। এই পাগল নাকি, যাবেন না কেন? যাবো না ভাই। কি দেশে কি কারফিউ হলো কিনা আমি বুঝতে পারছি না, মানে? মানে একটা সিএনজি ট্যাপ ট্যাপ কিচ্ছু যাবে না, মেজাজটা কেমন লাগে বলো? এত সিএনজি একটাও যাবে না। আরে বললাম ভাই তোদের 10টা টাকা বাড়াই দেই না, মানে বললাম যে 50 টাকা বাড়াই দিই, চল, যাবে না। তুমি তোমার 50 টাকা নিয়ে বড় লোক থাকো, ওকে? আমি গেলাম। এই অথয়, এই শোন, তোর জন্য যদি অথয় চলে যায় তোর কোন সাগরের বাসা আমি বলে দিলাম। অথয় এ অথই। সৌরভ ভাই, ইয়েস, ওয়াও, হোয়াট আ প্লেজেন্ট সারপ্রাইজ। এই পথ দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ ভাবলুম যদি অথর সঙ্গে দেখা হয়ে যায় তাহলে দেখা হওয়ার সাথে সাথে বলবো, এই শোনো তুমি কিন্তু 1000 বছর বেঁচে থাকবে। সত্যি তাই, আমার কথা হচ্ছে কি, আল্লাহ যাকে দেয় চাপ্পর মেরে দেয়, আমারও দিয়েছে তাই। তুমি এখন দাঁড়াচ্ছ কেন বলতো? আমি তো ভার্সিটি যাব, সিএনজি ট্যাক্সি ক্যাব কিছু পাচ্ছি না, আমার দেরি হয়ে যাচ্ছে। আমার বন্ধুরা প্রায় একটা কথা বলে, যেখানে কোনো উপায় নেই সেখানে আছে সৌরভ ভাই হালার ভাই। আমি তোমার সৌরভ ভাই আছে কি জন্য তুমি আমাকে বলো? তুমি গুলশান নামতে যাচ্ছ, নামবা, কোনো ব্যাপার না। 300 টাকার গ্যাস যদি আমার এক্সট্রা দেয় যাবে, কোনো ব্যাপার না। এই সেলিম গাড়িতে গ্যাস আছে না? একবার আছে। একবার বলো, তোমার বলতে বলছি আমি, আসলে হয়ে তাই না 300 টাকা। বলটা কি লজিক মাস্টার নাকি আটার মতো তোমার লেগে রয়েছে? সাবধান, লজিক মাস্টার থেকে সাবধান। চলো চলো তোমাকে নামিয়ে দিই। সেটা তো খুবই ভালো হয়। আচ্ছা চলো যাই। ও পরিচয় করে দিনি, ও রিজভি।
নাইস টু মিট ইউ। আসলে সত্যি কথা বলতে কি, আমি মিস্টার সৌরভ, আমি বিজনেস করতেছি, ও ভালো করে জানে। কিন্তু আমার আসলে একটা মনে করে যে মদিনা গার্মেন্টস ফ্যাক্টরিটা আছে না, ও আচ্ছা আচ্ছা, ওইটা আপনার না? না না, তার উল্টা দিকে ওই যে জড়ি হাউস আছে না, জড়ি গার্মেন্টস ফ্যাক্টরি। ও ওইটা আপনার? না না, সেটা না। তার মাইতিতে মনে করেন 100 গায়ে কার্টনে পড়ে গুপসের ভিতরে সুন্দর একটা সুইট একটা বিস্কিট ফ্যাক্টরি আছে, সেটা কিন্তু আমার। আমরা কি সিস্টেম চালু করতে জানেন, দেশে ডায়াবেটিস দিয়ে ভরে গেছে গা। আমরা ডায়াবেটিসের বিস্কিটের জন্য ললিপপ বিক্রি করছি। ললিপপ আছে না, ললিপপ চুষতে পারবেন, আবার বিস্কুটের মধ্যে খাইতে পারবেন। সৌরভ ভাই যাবো, আমার দেরি হয়ে যাচ্ছে। অফকোর্স, এই চলেন না ভাইয়া, আপনি যদি যেতে চান চলেন, আর যদি কাছাকাছি হয়ে থাকলে আপনি বাগেন। না না, আপনি চলতে পারেন, চলেন চলেন প্লিজ। চলো। না না, অসুবিধা নাই, তুমি বিস্কুট ভাইয়ের সঙ্গে চলে যাও। সরি, আমি ঠিক বুঝিনি ভাইয়া। না না না, কিছু না, যান আপনি যান। আসলে হয়েছে কি, আমরা হচ্ছে বেবি পার্সন, বাসে কিভাবে চড়বো? মনে করো বাসের নিচে উঠছি, ওড়নে ভরে মনে করো যে সিট আছে তো গদি নেই, গদি আছে তো সিট নাই। আবার মনে করো শিখের মধ্যে ধরছি, শিখের মধ্যে আত্রা হলে জায়গা নাই, কেন নাই? আবার দেখা গেলো সে হাতের মধ্যে কি জানি ভরে গেছে গা, কে জানি কি শিখের মধ্যে ভরা রাখছে। এরে সেলিম, গাতা দেখে চালাও, আইল্যান্ড খেয়াল করো না তুমি? একটা জিনিস আমি অনেকবার খেয়াল করে দেখছি, যে আমরা সত্যি ট্রান্সপোর্টের ঝামেলায় কখনো জিন্দগিতে বাসের মধ্যে উঠতে পারবো না। কিভাবে তুমি ট্যাক্সি ক্যাব এবং তুমি সিনজি চিন্তা করো, ওরা তো আঙ্গ কত চিন্তাই করে না। অগো যদি জিগায় যাবেন ভাই গাবতলি, মরতে যামু। কত বড় বাজে কথা ভর্তি বলে। তুমি যে বাসে চড়ে ইউনিভার্সিটি যাও, তোমার কষ্ট হয় না? আমার ইউনিভার্সিটির বাস তো, সো টাইমলি আপ ডাউন করতে পারি, এটাই ভালো। আমার কথা হচ্ছে, যেখানে আমার এত সুন্দর একটা জিপ গাড়ি আছে, গ্যাস ফুড করা থাকে, তুমি কেন কষ্ট করে আবার বাসে যাবা? আমার জিপ গাড়ি তোমাকে নিয়ে যাবে এবং দিয়ে যাবে। আপনি কেন আপনার বিজনেস বাদ দিয়ে আমার পিছে সময় নষ্ট করবেন? আমার কাছে কি বিজনেসটা বড় হয়ে গেল? যেখানে তুমি আসো, বিজনেস গেলে বিজনেস পাবো, কিন্তু তুমি গেলে আমি কি? না, আমার কথা কিন্তু এটা না। আমার কথা হচ্ছে এটা, এই যে তোমার পাশের সিটে আমি সুন্দর করে একটা রোমান্টিকের মতো বসে আছি, দুজনে পাশাপাশি এবং হাতা হাতে, আমার আসলে মন চাইতেছে, আমার সত্যি মন চাইতেছে তোর ভাষার ভিতরে কিন্তু একটা লাগতে দেবো। আবার সাইড সুত লিগা, সাইড সুত লিগা আঙ্গুলের ভিতরে বসে করে বড় তো চোখ দিয়ে খুলে লইয়ামু। হারতে তখন কাপড় কি এসেলিন, তুমি তামাশা দিছো নাকি? গাড়ি বাড়াও, গাড়ি চালায় কেমনে শান্তি? আমাদের মতো ভিআইপি পার্সনরা যখন রোডে গাড়ি চালায়, রিক্সাওয়ালার কি সেটা কোনো কিছু বোঝে? রিক্সাওয়ালার হচ্ছে একটা আলার পুক, মানুষের কোনো জাতের মধ্যে এগুলো পড়ে না, জানো? ও কাছে গাড়ির মর্ম কিছু বোঝা যায়। দাম করে একটা লাগাই দিছি, মনে করছি এটা একটা প্যালা। আরে এই যে তোর দেখালাম এত হাজার হাজার গাড়ি, মোটামুটি এই এলাকায় একটা লোক হচ্ছে লাল, ঠিক আছে? এই আসল জায়গা নিয়ে গাড়ি হচ্ছে এই যা। এই লাল ভাই! আরে আপনি আসেন না। কি অবস্থা ভাই? এই যে গাড়ির কথা বললাম না, আমার দোস্ত নিবে। জি ভাই, চলো। এখন একটাই কথা, দোস্তরে আমি কিন্তু ডিটেল আপনার সম্পর্কে অনেক ভালো কইছি। গাড়ির যেন রেপুটেশন সেরকম হয়। আগে বলেন, গাড়ির কি কি মানে কোনো সমস্যা নেই তো? আমার নাম আকরামউদ্দিন লাল, আমার গ্যারেজে নাই কোনো বেজাল, ঠিক আছে? আরে গাড়ি মিয়া, এই গাড়ির লেগে তো কত লোক আইতাছে যাইতাছে, আপনি মিয়া একটা ভালো গাড়ি না লেগাইছেন মিয়া। আমি কইছিলাম না, কোনো টেনশন নিস না, দোস্ত একদম নতুনই নতুন তো। আরে ভাই বডিটা দেখছেন না, পেরাকের লগে লাগলে পেরাক বিদ্যে হামদাই যাইছে, মাগের বডি কিছু হইব না। বাবা কোনো সমস্যা নাই তো? এই টুকটাক কাম আছে, এটা তো ভাই আমি গ্যারেজে ঠিক করে দেব। আরে কাম হইছে কি? কেলাসের কাম, গিয়ারের কাম, ব্রেক হ্যান্ডেল, লিভার, সকেট জয়েন্ট, টায়ার রড, বল জয়েন্ট, সিবি জয়েন্ট। আরে চুপ কর বেটা, তোরে কইছি যেটি ঠিক আছে এটির কথা কইতি, যেটি ঠিক নাই এটির কথা কই। আরে সব ঠিক আছে দোস্ত, কোনো টেনশন নেই। কোনো সমস্যা নাই। দাম দাম ও তাহলে দামের কথা বলে ফেলেন, আগে দামাদামি তারপরে সব গাড়ি দেখা দেখে। দেখেন, আপনি কইলাম আমার আপন মানুষ, আপন দেখে একটা কথা কইতেছি, 1,60,000 টাকার কমে ভাই 1 পয়সা কম দেব। লাল ভাই, আমার দোস্তর মুখের দিকে তাকায় আপনার কমাইতে। আরে ভাই দোস্তের মুখের দিকে তাকাই তো কইলাম 1,60,000 টাকা। না না, আর একটু কমাইতে হবে, এত বেশি হলে তো আমার পক্ষে সম্ভব না। আপনিও ভাই আমাকেও এই এলাকায়, আমরাও এলাকার 20,000 টাকা কম নেবেন। আমার দোস্তের দিকে তাকা, আমার দিকে তাকা। দেখেন আপনার দোস্তের মুখের দিকে চায়া
1,40,000 টাকা দিয়ে দিলাম, যান। ব্যাস এবার দেখ তোর গাড়ি টাড়ি ঘুরে ফিরে দেখ দেখেন। আর দেখ তোর দেখ না ওটা দেখেন, সিটে বল। স্টার্ট মারুন। এটা কি না মানে স্কুল লাগাইলি তো, স্কুল লাগাইলে কি করে দিব? এই কুসুমিয়া, এই দিকে, এই স্কুল লাগাইতে মনে আছে তুই একটা কোন নাই? আপনিই তো কইলেন কুফা গাড়ির কাম ফেলে ওই এক্সট্রোলার কাজ ধরতে। এই বেশি বেশি খাও আর কত কত করে কিলো। এই তুই স্টার্ট করতে লাগাইছ তুই শয়তান কোনা। আর আমি ভাই ঠিক করে দিবে, এখন ঠিক করে দিবে। আরে ভাই স্কুল সব সব ভাই আপনি গাড়ি ঠিক করে নেবো ঠিক আছে ঠিক আছে। বুঝছো কথা, এত ব্যস্ত থাকি বিজনেস নিয়ে যে আসলে কোথায় যে যাবো সে সময়টুকু পাই না। এবার ঠিক করছি কি, যতই ব্যস্ত থাকি না কেন, তুমি এবং তোমার আপুকে নিয়ে আমার গাড়ির সাথে নিয়ে সিটি দিয়ে মাইকেল জ্যাকসনের গান শুনতে শুনতে শিশু পার্কে বেড়াতে যাবো। শিশু পার্কে কেন? বেড়াইতে যাবো, সিম্পল একটা কথা বললাম, বুঝতেছো না? তুমি, তোমার আপু, সাথে আমি তিনজনে মিলে ঘোড়ার পিঠে উঠবো, গাদার পিঠে উঠবো, এরোপ্লেনে উঠবো, শিশু পার্কে বড় বড় যে প্লাস্টিকের ঘোড়া থাকে সেগুলো পিঠে উঠবো, সরকারের ভিতরে উঠবো, উঠতেই থাকবো খালি। আচ্ছা ভাইয়া, জীবনে কখনো দেখেছেন গাধাকে ঘোড়ার পিঠে উঠতে? মানে গাদা ঘোড়ার পিঠে চড়ছে না, আমি মনে হয় ছোট সময় দেখছি, কিন্তু আমার মনে নেই। হয়েছে কি, এরকম একটা জিনিস মনে রাখার বিষয় না আসলে। এই এই সত্যি চলে আসছে। এতক্ষণ মনে করো তোমার জন্য অপেক্ষা করতে করতে পায়ের মধ্যে ঝিমঝিম ধরে গেছে, একটা সময় মনে হচ্ছে কি পায়ের মধ্যে বাত হয়েছে না গো। কি বল? একটা বিজনেস ম্যাগার সাথে কথা বলা নেই। তুমি কিছু বলতেছো না কি কথা আমার সম্পর্কে? না ভাইয়া, বিজনেস। বিজনেস? যা যা। কি ব্যাপারে চলে গেল কেন? লজ্জা পেয়েছে মনে হয়। তা বলেন কি আমার সঙ্গে এত জরুরি কথা আপনার যে একেবারে বাসা পর্যন্ত চলে এলো? কি বলতেছো তুমি? আমার তো ফ্যাক্টরি নিয়ে গন্ডগোল লাগছে। আমার বিস্কুটের ফ্যাক্টরি অন্যজন দাবি করতেছে তার নাকি বিস্কুটের ফ্যাক্টরি। আমি স্পেশাল বিস্কুট বানিয়ে নিয়ে এসেছি তোমার জন্য, দেখো কেমন মজা পাইবা। আপনি এটা দিতে আমার বাসা পর্যন্ত এসেছেন? না আসলে সেই জন্য না, আমি জানতে আসছি যে তোমার কি কি গান পছন্দ। কেন? আমার পছন্দের গান জেনে আপনি কি করবেন? কি বলতেছো তুমি? সিটির দোকানে গিয়ে সমানে কিনে নেবো, মাইকেল জ্যাকসনের গান হলে বলো, কোনো সমস্যা নাই। অন্যান্য যদি মনে করে যে কাঙ্গালি সুফিয়ানের গানও যদি চাও সেটাও বলো, আমি রাখবো। রবীন্দ্রসঙ্গীত চাও সেটাও রাখবো। মার বলতে বলছি আমার গান করবা, তুমি গান শুনবো না? হে আল্লাহ, এই গাড়ি যিনি ক্রয় করলেন তিনি যেন এই গাড়ি নিয়ে উত্তরা থেকে গুলিস্তান, গুলিস্তান থেকে ফার্মগেট, ফার্মগেট থেকে নারিন্দা, যাত্রাবাড়ি, যেখানে চায় সেখানেই যেন যাইতে পারে। উনি যেন ওনার পরিবারকে নিয়ে সহি সালামতে চলতে পারে। আমিন। হে আল্লাহ, ওনাকে ঠিকঠাক মতো গাড়ি চালানোর তৌফিক দান করিও। মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহ ভাই তোমারও কিনেন। এই মিষ্টি পাইনি আশেপাশে, তবে এই এলাকার সবচেয়ে সুইট কেক তোমার একটা। আরে ভাই কইলাম না, গাড়ি পাঙ্খা তোলা যাবে, মনোযোগ তো খুশি, যেখানে খুশি সেখানে যেতে পারবে। ওই একদম কথা, আমার 1 টাকা বেশি ফোন লাগবে। 1 টাকা? কেন? কেন? ভাই আমার উস্তাদের নিয়ম, যে কোনো গাড়ি ডেলিভারি দেওয়ার সময় শুভ কাজে 1 টাকা বেশি নিবি। 1,40,000 1 টাকা। ঠিক আছে ঠিক আছে, চলেন আপনি, আমরা যাই আপনার রুমে গিয়ে চেক লিখে দিই। ভাই চেক কেন ভাই, ক্যাশ দেন না। আমার একটু নিয়ম আছে। ছোট্ট নিয়ম সেটা হচ্ছে ক্যাশ না চেক, কারণ আমার বন্ধু ওর খুব হিসাবি, ক্যাশে পেমেন্ট করবে, ওটা হিসাব থাকবে। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই, চলেন অফিসে যাই। এই, একটু ফাস্ট করো। কি কেমন লাগতেছে পাঙ্খা না? আরে পাঙ্গা মানে তো পুরো ফ্যান ফ্যান এমপি তো আমার যে কি ভালো লাগতেছে, নিজের না খুব বড় বড় মনে হইতেছে, মনে হইতেছে প্রাণও চালাইতেছে প্রাণও। আরে বাপরে, বড় লোক আবার দেখো, বড় লোক ভাইবা গাড়ি নিয়ে ফুট করে আবার হাওয়া হয়ে যায় না। আমার কথা ভুলে যায় না যে আমি কিন্তু এই গাড়িটা কিনে দিতেছি।
বাট্টা আমি যখন যাবো তখনই কিন্তু এই গাড়িটা নিয়ে হাজির হবো। আরে দোস্ত তুমি কেন বলো না, তুমি হচ্ছে আমার জানকা জিগার দোস্তকার টুকরা, তোমার আগে আমি কোথায় যাবো? তুমি যে কত বড় উপকার করছো তুমি জানো না, আমার যে কি ভালো লাগতেছে। দোস্ত এখন যখন গাড়িটা নিয়ে অথরে উঠাবো না, ওই সোরাইবা বিস্কুটের সোরাইবা যদি দেখে আমি অথরে উঠাইতেছি, মনে করো যে আর বুকের ভিতরে মনে করো চাপ লাগবে, আর বিস্কুটের যে খামি আছে না, পুরো খামিটা আর বুকের উপরে পড়বে, আমার যে কি ভালো লাগতেছে। রে বেটা ও তো শোকে মনে করে একদম 2 দিন বিছানায় শুয়ে থাকবো, কাটরাইতে থাকবো, তখন একটা কালো ফ্ল্যাগ নিয়ে যা ওর বিল্ডিং এর সাথে একদম টানা দিয়ে আসবো। আরে কালো ফ্ল্যাগ কি, ও আমারে কয় কি ওর বিস্কুট বানাইতে বলে লেমন জুস বিস্কুট বানায়, ললিপপ ললি বিস্কুট, আর দুই আছে দুইটা ললি বিস্কুট ধরাইতাম। কোনো সমস্যা? বুঝতে পারছি দোস্ত, স্টার্টটা বন্ধ হয়ে গেল কেন? একবার সেলফ মেরে দেখ না। তেল আছে তেল? হ্যাঁ দোস্ত তেল আছে, তেল আছে, আপা তো বলতেছে তেল আছে। হ্যালো হ্যালো, কি তুমি কতক্ষণ রোদের মধ্যে রাস্তা আমাকে আর দাঁড় করিয়ে রাখবে? এই যে আমি আসই জাস্ট 10 মিনিটস ভিতরে চলে আসতেছি, 10 মিনিটস জাস্ট ওয়েট ফর মি, আই এম কামিং মাই সোনা মাই জান। ওকে বাই। দোস্ত অথই তো আমার লেগে ওয়েট করতেছে, এখন যদি টাইমলি না যায় আর জোর করে কিন্তু বাসা দিয়ে বাই করছি, কি জয় আমি কিছু বুঝতে পারছি না দোস্ত। আরেকবার দেখ না। ওই স্টার্ট দিতেছে না। হ্যাঁ হ্যালো লাল ভাই। আরে ভাই আর কতক্ষণ ধরে কি কি কথা? আরে ভাই দেখবার দেন না ভাই, এমন শুরু করতেন কি লিগে মিয়া? তুমি আমাকে খুব ভালো একটা সারপ্রাইজ দিয়েছো। আরে আমি তোমাকে সারপ্রাইজটা কোথায় দিলাম? অথচ বিশ্বাস করো আমি রাস্তার ভিতরে একটা বিশাল ঝামেলার মধ্যে, একটা সমস্যার মধ্যে পড়ে গেছি সোনা। তুমি আমাকে এই কড়া রোদের মধ্যে রাস্তায় এতক্ষণ ধরে দাঁড় করিয়ে রেখেছো, এর থেকে ভালো সারপ্রাইজ তুমি আমাকে আর কি দিবে? টু মাচ রিস্ক। তুমি যদি ফার্দার আমাকে আর ফোন দাও, আমি কিন্তু আমার মোবাইলটা আছাড় দিয়ে ভেঙে ফেলবো। মানে হবে কি হবে না একটা কিন্তু ক্লিয়ার করো। কি সমস্যা কি ধরতে পারছেন? হইব না। আচ্ছা ঠিক আছে, না হলে আপনি ঢাকা দেন, অবশ্যই আসেন। বলাই এই যে কারণ আপনি গাড়ি সিটে বসেন তো ভাই। কি ভাই ঠেলেন না, যান না। আরে এটা কি কোন আমি গাড়ি খেলুম মানে মিয়া? এই মিয়া আপনি দেখেন না আমি শরীরে লড়তাম পারি না, আপনি গাড়ি ঠেলেন আমি গাড়ি ফেলতে পারবো। ঠিক নামেন। দাদা ওঠেন। আমি একই লাগাইছি কি? কি হ্যান্ডব্রেকটা নামাইবেন না, না সেটা আমি বলে দেবো। আপু কলটা রিসিভ করলে করেন, হলে কেটে দে, আমার পড়া ডিস্টার্ব হচ্ছে। ওকে যা, তুই যা, আমি রিসিভ করবো, যা। তোমাকে না আমি বলেছি আর কখনো আমাকে ফোন দিবে না, তুমি তারপর ফোন দিচ্ছ কই করে? আমি ফোন রাখলাম আর ফোন দিবে না। শোনো 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 শোনো, তুমি যদি ফোন রাখো তাহলে কিন্তু আমি তোমার বাড়ির সামনে সারা রাত দাঁড়িয়ে থাকবো। মানে আমি তোমার বাড়ির নিচে। কি কি বলো তুমি সব? তুমি আসো, সত্যি সত্যি তোমার বাড়ির নিচে, তুমি এসে দেখো।
দাঁড়িয়ে আছো কেন? কি সমস্যা? তুমি লোকজন দেখলে কি বলবে? কান থেকে হাত নামাও। আমি তো আমার কান ধরছি, আমি তো লোকের কান ধরে নাই, তাদের লোকের অসুবিধা কি? বলো কেন ফোন দিয়েছো? বলো কেন ফোন দিয়েছো? আর আমি সত্যি তোমার সঙ্গে ওটা ইচ্ছে করে করিনি। বিশ্বাস করো, আমি একটা ঝামেলায় পড়ে গিয়েছিলাম সোনা, প্লিজ রাগ করো না, তাহলে কিন্তু আমি সারা রাত এখানে কান ধরে দাঁড়িয়ে থাকবো। কান থেকে হাতটা নামাও। বিশ্বাস করো অথরি, বিশ্বাস করো, আমি সত্যি সত্যি তোমাকে একটা সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। বিশ্বাস করো, বিলিভ মি। সারপ্রাইজ তুমি পেয়ে গেছি, আর কি সারপ্রাইজ তুমি দিতে পারো আমাকে? প্লিজ এভাবে বলো না, এভাবে বলো না প্লিজ। আচ্ছা, কালকে তো তুমি ভার্সিটিতে যাচ্ছ না? না, যাচ্ছি না। যাচ্ছ না কেন? আমি প্রতিদিন সকাল 8টায় ইউনিভার্সিটি যাই। এটা কি রোজ বলে দিতে হবে? ও আচ্ছা ঠিক আছে, তাহলে ঠিক 8টার সময় আমি জায়গা মতো থাকবো, তোমার জন্য ওয়েট করবো, তুমি চলে আসবে, ঠিক তখনই আমি তোমাকে সারপ্রাইজটা দেখি। আজকেও আমি এসেছিলাম, ওয়েট করেছিলাম, আপনি আসেননি। ওকে ফাইন, কালকে লাস্ট চান্স, কালকেও আসবো। যদি তুমি অন টাইমে না পৌঁছাও, আমি চলে যাব। একাই যেতে পারবো। এখন যাও, বাসার সামনে দাঁড়িয়ে আছো, তুমি যাও, তাড়াতাড়ি যাও প্লিজ। আচ্ছা শোন 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 শোন, আজকে অথরের জন্য একটা প্ল্যান কর, যে সুন্দর একটা ফুলের তোড়া নিয়ে তার সামনে হাজির হবে, আর আমি সামনে নিয়ে যাবো। ওকে? বাহ, ভালো বলছিস দোস্ত। ও মাই গড, মনে কর যে ফুলটা নিয়ে দরজাটা খুইলা যখন অতর জন্য ফুলে হাতটা বাড়াবো না, নিজের মনে হবে হলিউডের নায়ক। ও নাইমা সুন্দর ফুলটা দেবো, কি যে ভালো লাগতেছে। তাহলে ফুলের দোকানের একটা সাইড কর, আমি নামে যাই আর তুই ফুলটা কিনে নিয়ে যা। আর সাইড কর না। আচ্ছা থামাই দিস, তারা কি রে, ফুলের দোকান যা তো, আর থামাস না কেন বেড়া? দোস্ত, গাড়ি তো থামতেছে না। আসসালামু আলাইকুম। আরে দাদা, আরে বা থামাবো কি? ব্রেকে পা দিতেছি, ব্রেক তো বলতেছে না। আমার এসব বাজে ভালো লাগছে না। এখন তো মনে হচ্ছে ব্রেক ফেল। এটা কি করলি? ব্রেক ফেল। তেল লেগে গাড়িতে উঠছে কত? এই বিটাই, হাদিল, গাড়ি তো তুই কিনে এনেছিলি, আরে ওকে তো বলতে পারলো না। আমার বাবার কথা মনে পড়তেছে। আমি না এই গাড়ি থেকে 10,000 টাকা কমিশন খাইছি। আমার তাকে মানে এখন তুই টের পাইতেছি। আপনার জানেন না আল্লাহ। তুই এত বড় টাকা পারাম, তুই বন্ধ হয়ে গেলে কমিশন খাইছো। এই তুই গাড়িতে গেলাম, নাম, আমি মরবো, তুই তোরা নিয়ে মরবো না। ওরে বাইরে বেইমানে তুই পরে দেখ। এই নাম, নাম। তোর টাকা আমি ফেরত দিয়ে দেবো, বিশ্বাস কর। আমি না টাকা ফেরত দেবো, শুধু আল্লাহরে ডাক। গাড়িটা তুমি ফেরত দে। আল্লাহ করো না, আমি মরবো, কিন্তু এরকম নেমো খারাপ কমিশন করে নিয়ে মরবো না। তুই নাম, গাড়িতে গেলাম। দেখে শুনে চালাতে থাক, তেল ফুরে গেলে ছেড়ে দেবো। আল্লাহ থামাই দাও, আল্লাহ থামাই দাও। আর জীবনে আমি ঘুষ খাবো না, আর জীবনে আমি কমিশন খাবো না। আল্লাহ গাড়ি থামাই দাও। তুই লাল না মাল ফোন দে, আরে ফোন দে, আর ফোন দিয়ে জিগা গাড়ি ব্রেক করতেছে না কেন, জিগা কি করবো? হ্যালো, দুইটা তাজা প্রাণ ধ্বংস করে দিয়ে পায়তারা করো, তাই না? ব্রেক ফেল বেটা। গাড়ির কি কষ্ট সেটা তাই কর। এই লাউড স্পিকার দে, আমি কত গাল দেবো, লাউড স্পিকার দে। আল্লাহ আমরা গাড়ি, এই লাল বাচ্চা লাল, এটা কি গাড়ি দিছেন আপনি? কি হয়েছে ভাই? আরে গাড়িতে ব্রেক ফেলেছে, গাড়ি থামে না, গাড়ি চলতেছে বাঙ্কার মতো। আরে ভাই, ব্রেক যে তো আছে, ব্রেক তো ফেল হইতেই পারে। এই মনে করেন ব্রেকের প্যাড যাইবার পারে, মরিচের মাস্টার সিলিন্ডার যাইবার পারে, প্রয়োজন হলে চাক্কা খুলেও যাইবার পারে। তুই ব্রেক দিয়ে আমার জ্ঞান দিস না। এখন গাড়ি 800 কিলোমিটার বেগে চলতেছে, এখন কি করবো সেটা গো। ভাই আল্লাহ লাগবেন, আর আমার সাথে সাথে বলেন মাফ করে দাও আল্লাহ। আল্লাহ আল্লাহ করবো, তাই না? বেটা এই তোর সাথে আমার কি কথা ছিল? গাড়ির সমস্ত ঠিকঠাক করে তোর হাতে দিবি, কষ্ট নেই বেটা। তারপর তোরে আমি গল বাবার মতো, যারা 4 গল বাবার মতো আমি। দোস্ত তুই থাম, তোর বেটা আমি দেখাইতেছি। তুই এক কাজ কর, ওই লালের ওই জায়গা সুরনা সুজি একদম গ্যারেজে চালায় চলে যা। আল্লাহ আল্লাহ আল্লাহ। এই ভাই, এই সাইড, সাইড।
অথই আমি অথই সাগরের ভিতরে আছি, বিদ্যুৎ দুয়ারে দাঁড়িয়ে কথা বলছি তোমার সাথে। তুমি এখনো দাঁড়িয়ে আছো, আমি তোমার জন্য ওয়েট করছি রিজভি। অথই তুমি বুঝতে পারছো না, তুমি বুঝতে পারছো না আমি বলতে চাচ্ছি যে কি বলতে চাচ্ছ? আমার কিছু বুঝতে হবে না, আমি বুঝতে পারছি তুমি আজকেও আমাকে ওয়েট করিয়ে রাখছো এবং আসছো না। দ্যাটস ইট। ওকে এসো না, ফাইন এসো না, বাই। তুমি প্লিজ আমাকে ফোন করবে না। হ্যালো, এই এই গাড়ি বের কর। কুত্তা এ তো রিক্সা না আয় রিক্সা কি তোর বাপের টেয়া দিলাম হ্যাঁ? রোজ পড়তে দেয়া লাগে হঠাৎ করে ভাবছিলাম যে আমি যে এখান থেকে আসছি, যদি তোমার সঙ্গে মনে পড়ে যে সত্যি কথা বলতে কি এটা আসলে মনের টান ছিল বলে আজকে তোমার সঙ্গে দেখা হয়ে গেছে। তা না হলে কেন আমি জরুরি বিজনেস পেলে আমি এইখান দিয়ে আসবো। এখন তুমি কোথায় যাচ্ছ বলো তো? ভার্সিটিতে যাচ্ছ? মানে ভার্সিটির জন্য কিছু পাচ্ছ না? সে কি আমার গাড়ি এসে তুমি গাড়িতে ওঠো। সেলিম এসি ছেড়ে দাও। ও ভাই ওই না গাড়ি কেড়ে নেওয়া লাগবো। গ্যারেজে যাওয়া লাগবে নাই? আপনি কি পাইছেন কি মগের মূল্য নাকি? গাড়িটা যখন কিনছি তখন তো অনেক মধুর মধুর কথা বলছেন, গাড়িতে ব্রেকের সমস্যা নাই, ব্রেক প্যাড ঠিক আছে, গিয়ার বক্স ঠিক আছে, এখন একটা সমস্যা। কি শুরু করছেন আপনি এগুলো? আরে মি আল্লাহ আল্লাহ করেন মিয়া, আমার উসিলে তো বাইটা গেছেন। আর এই গাড়ি তো আমার কাছে কোন সময় ফেল হয় নাই, আপনার কাছে ফেল হয়। কি করলি তুই? তুই কি করলি? তোর সাথে কি কথা হচ্ছিল? এই তুই কোনো কথা বলবি না, কমিশন খাইছ আমার বড় বড় কথা কর। আমি তোর কইছি না তোর 10,000 টাকা আমি ফেরত দিব। এই কি বলবেন বলেন আপনি? গাড়ি কেড়ে দিন আসলেন ধাক্কা দেন। গাড়ি রাখবেন মানে ফার্স্ট দেবে করেন, মগের মূল্য পাইছেন, এখন আমি গাড়ি রাখবো না? আরে ভাই আপনি দেখেন না আমার শরীরে আমি লড়তে পারি না, ধাক্কা তো আপনি দিবেন মিয়া। আপনার শরীর তাই না? আপনি যে বসে বসে ইয়া করবেন আমরা ধাক্কা দিব। আপনারা ধাক্কা দেন, আমি কেড়ে দেবো। পৃথিবীর যত সুখ আমি তোমারই কাছে এসে পেয়েছি। সৌরভ ভাই কি বলবেন বলেন না, গান গাইতে হবে না, বলেন। আসলে সত্যি কথা বলতে কি কথাটা কি করে তোমাকে বলবো সেটা আমি ভেবে পাচ্ছি না। বলে ফেলেন, বলে ফেলেন। মানে আজকে আমি যতদূর ভেবেছি তোমাকে ইউনিভার্সিটি থেকে ফেরার পথে এই কথাটা বলবো, তারপরে মনে করছি আগে ভাগই বলে দেওয়া ভালো, আগে দিতে পরে মিঠা। এই সেলিম একটা ইম্পর্টেন্ট একটু কথা বলবো তো, তুমি গাড়িটা একটা সাইডে নিয়ে যাও, সাইডে নিয়ে ব্রেক করে রাখো, পারলে তুমি গাড়ি থেকে নেমে যাও। কি বলবেন বলেন না সৌরভ ভাই, তাড়াতাড়ি, আমার দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ কথাগুলো তো আমি তাড়াতাড়ি বলতে চাই, কিন্তু আমাকে তো একটু সময় দেবে, কারণ আমার ভিতরের মধ্যে কাজ করতে হবে, তো একটা পরিবেশ সৃষ্টি করতে হবে না? আমার কিছু কথা আছে যা তোমাকে বলার মতন, আমি সত্যি কথাগুলো বলতে চাই, আমি সত্যি তোমার হচ্ছে বলতেছি। এটা কারা? এই ফকিন্নির বাচ্চা, লাইটটা কিন্তু সেপারেটলি ভেঙে গেল কিন্তু। আর হাত দিছি বইলা অপরাধ হইয়া গেছে। কি মনে করছিস তুই? দেখছিস ফকিন্নির বাচ্চা কামটা করছে কি? জানেন হ্যাঁ না আতান দেখি। সৌরভ ভাই আপনি চুপ করেন তো। একটা নিরিবিলি একটা জায়গায় আসছি, একটা রোমান্টিক কথা বলবো, আরাম যাতে আতান দিচ্ছে, দেখছো নি? প্লিজ সৌরভ ভাই, আমি যাবই না আজকে ইউনিভার্সিটিতে, ওকে? তুমি কেন যাবো না? ফকিন্নির তুমি যাবার একটা কথা হলো নাকি? ফকিন্নিদের ভয় কেছে যেখানে আমি এখানে আসছি কি? সৌরভ ভাই বললাম তো আমি ইউনিভার্সিটি যাব না, আমার যাওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি হয় গাড়ি ঘোরান, না হয় আমাকে এখানে নামিয়ে দেন, ওকে? কি বলতেছো তুমি? আমি একটা ইম্পর্টেন্ট কথা বলতে পারবো না। হয় আপনি গাড়ি ঘোরাবেন, না হয় আমি এখানে নেমে যাব, ওকে? আচ্ছা ঠিক আছে, আমি গাড়ি ঘোরানোর ব্যবস্থা করতেছি। এই সেলিম ভিতরে আসো। এত বড় একটা স্টুপিড দেখো, সে এসি ছেড়ে যায় নাই। আমি কি গ্যাসের চিন্তা কখনো করি? ইম্পর্টেন্ট কথা বলতে চাচ্ছিলাম, সেই সময় সে একটা ভেজাল লাগিয়েছে, এই জন্য আমার একটু সমস্যা হয়েছে। তুমি রাগ করো না প্লিজ। ভাই রাখেন, দেখুন আমি এখানে নামবো। কি জন্য নাম্বার বলো? রাখেন না, এখানে আমি নামবো তো। এই রাখো তো, সামনে রাখো।
সারপ্রাইজ, আই এম রিয়েলি সো সারপ্রাইজ। এটা কি গাড়ি না ঘোড়া বলো তো? মানে ঝামেলা কি হয়েছে? ঠেলতেছেন কেন? অথই হয়েছে কি অথই? এই মেয়ে হাত ছেড়ে কথা বলেন, আপনি হাত ধরে কথা বলতেছেন কেন? শরম লজ্জা নাই নাকি? এই আমি ওর হাত ধরবো না, হাত ছাড়বো সেটা আপনাকে বলতে হবে। আপনি আমাদের মাঝখানে ঢুকতে গেল। আপনাদের মাঝখানে ঢুকার কোনো ইচ্ছা আমার নাই, কিন্তু হাত ছেড়ে কথা বলেন বলতেছি। ছাড়বো না। লজিক মাস্টারদের মেলা ঝামেলা আমি জানি। আমি আগে বলছি তোমার কিন্তু। এই শুনে নাই, আপনি কিন্তু সহ্যের সীমানা ছাড়িয়ে যাচ্ছেন, কিন্তু বলে দিচ্ছি। আর আপনি কিন্তু সাহসের সীমানা ছাড়িয়ে দিতেছেন। এই বিট্টু, তুই হাত ছাড়ো। না, আমি হাত ছাড়বো না। এখন শুনছেন না হাত ছাড়তে বলছে? হাত ছাড়েন। অথই 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 শোনো, তোমার সঙ্গে কথা আছে। হ্যাঁ কথা আছে কি? আপনি শুনতেছি, অনেক শুনতেছি, অনেক বলতে থাকেন। অথই অথই শোনো, অথই এই অতি অতি আন্ডার দ্য লাউ গাছ। আপনি কে? কি ক্যামেরা কি? আপনি কি আপনি গাড়ি ওঠেন? আমি গাড়ির মালিক। আমি জান না ভাই। আমি ফ্যাক্টরির মালিক। জান না ভাই। শিখতে হবে না আপনার ফ্যাক্টরির মালিক আমার দেখা আছে আপনার। হ্যাঁ ডাক্তার। অথই অথই তোমার সাথে জরুরি কথা। আপনাদের কি? এই রে আপনি আবার কি? আপনি হাত ধরে আবার কি কথা? এই গাড়ি এই গাড়ি অথই অথই আপনার জন্য মিয়া। এই আপনার জন্য ভাই। আপনার জন্য নামের না। আরে দেখি আমি না ভাই, ভাই কি করছিস আমার কোন ভাই? আরে আমি মুড়াবার ভাই, চলে মরতে পারি না ভাই। এখন আমরা সিটিং এ বসবো, তুমি গাড়ি ঠেলবা। তোমার জন্য অপমান হয়েছে। যাও, ঠেলো 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 খেলবো ভাই। ঠেলো। গাড়ি ঠেলো। ভাই বের চলে মন ভাই। আরে জোরে ঠেল। কতক্ষণ কি ঝামেলাটা কি সেটা ক্লিয়ার করো। আরে ভাই দেখতাছি ভাই, ভালো করে দেখ। আর উস্তাদ 1 মিনিট। কোফা গাড়ি লিয়ে পড়ছে নি বিপদের মধ্যে। হ্যাঁ এই যেটা গেছে ভাই কাট। এই যে লন। এই যে ভাই, এটা 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 লাগবো। ভালো লাগা দেন। টাকা দেন। টাকা দেন মানে? এই টাকা দেবো কেন? আপনার কি কথা ছিল? গাড়ি যখন নেই তখন তো খুব মধুর মধুর কথা বলছেন। গাড়ি পুরা দেখবেন, গ্যারান্টেড, এই সেই, কোনো টাকা লাগবে না, সব কাজ করে দেবেন। এখন কি? এখন টাকা দিয়ে আমি আনবো কেন? ঠিক করে দেন। আপনার লোকের কথা ছিল আমার গাড়ি দেখার, কিন্তু ওই গাড়ির মাল আমি মাগনা লই, আমি এটা কথা ছিল না। এই মিন্টু কথা বল। এই লাল ভাই, আপনি কিন্তু খুব খারাপ লোক, খুব খারাপ লোক। আজকে আপনার এই গাড়ির জন্য আমাকে 2 বন্ধু জীবন পর্যন্ত শেষ হতে যাচ্ছিল, আর আপনি এই সামান্য টাকা লাগান লাগান। আপনাকে জীবন দেবেন ছিল, আমারও তো কম করেন নাই। রাস্তার মধ্যে যাইতে তাই করছেন। এটা টাকা দেন, টাকা দিলে আমি মাল লাগাবো না, লাগাইতাম না। আচ্ছা ঠিক আছে, আপনাকে লাগান। টাকা দেওয়া কি লাগে না সেটা পরে দেখবো, আগে লাগান। লাগান। লাগাইতেছি, কতক্ষণ লাগবে? আধা ঘন্টা লাগবো। ঠিক আছে লাগান। আচ্ছা লাগাইতেছি, জান আপনারা। আচ্ছা এই মাল দেখলে একটা ভালো একটা মাল লিয়ে যা। অথই 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 প্লিজ, তুমি আমার ফোনটা রাখবো না, আমি তোমার সাথে দুটো কথা বলবো। প্লিজ শোনো অথই, আজকে সারাদিনে যা যা হয়েছে, যা যা ঘটনা ঘটেছে, সেটা আমি কিছুই মনে করছি না, তুমিও কিছু প্লিজ মনে করো না। বাট এখন আমি তোমার কাছে যে কথাটা বলতে চাই, দ্যাট ইজ মাই কমিটমেন্ট। কমিটমেন্টটা হচ্ছে এরকমের, তুমি জাস্ট এখন বাজছে 7:45, তুমি যা 7:30 সময় তোমার বাসার নিচে আসবা। আমি তোমাকে একটা জিনিস দেখাবো এবং যা বলার, যা কথা বলার সব আমি তোমাকে বলবো। এবং এই কমিটমেন্টের পর যদি নেক্সট টাইম আমি তোমার সামনে দাঁড়াই, তাহলে তুমি আমার মুখ দেখবে না। জাস্ট আমি এই টাকা ছুঁয়ে বলছি, ঠিক আছে? সন্ধ্যার সময় মানুষ মিথ্যা কথা বলে না, এটা সন্ধ্যা কি কসম। তুমি 7:30 সময় তোমার বাসার নিচে আসবা, প্লিজ প্লিজ। ওভার এন্ড কাট। তুমি গাড়ি, আমি বুঝলাম না মানে কি? পরে বুঝিয়ে বলছি। তুমি আজকে আমার কথা মতো 7:30 সময় দাঁড়িয়ে আছো, থ্যাংক ইউ ভেরি মাচ। তো বলো গাড়ি কিভাবে? তোমার প্রশ্নে আমি উত্তর দিচ্ছি, তার আগে তুমি আমার প্রশ্নের উত্তর দাও। কি? আজকে তুমি তোমার ওই যে সোরা বিস্কুটওয়ালা, তুমি তার সামনে আমি অপমান করে গাড়িতে উঠে গেলা, আমি অথই অথই করে চিৎকার করতেছিলাম, সেই প্রশ্ন উত্তর আগে তুমি দাও। ও প্লিজ, আমি তোমার প্রশ্নের উত্তর অবশ্যই দিব, কিন্তু তার আগে তুমি বলো এই গাড়ি কোত্থেকে আসলো তোমার কাছে? এই গাড়ির প্রশ্নের উত্তর আমি দিচ্ছি। এই গাড়িটা হচ্ছে আমার গাড়ি। তোমার গাড়ি? ইয়েস, দিস ইজ মাই কার।
তোমার গাড়ি, নতুন গাড়ি, তো ঠেলছিলে কেন তুমি? ঠেলছি না। মানুষের জীবনে যেমন অনেক দুঃখ কষ্ট আনন্দ বেদনা থাকে, গাড়ির জীবনে আনন্দ বেদনা কষ্ট আছে। গাড়ির ব্রেক শু আছে, গাড়ির নজেল আছে, গাড়ির হেডলাইট আছে, ব্যাকলাইট আছে, গাড়ির সিট আছে, স্টিয়ারিং আছে। ফেল হতে পারে না, সেজন্য কিন্তু আমাকে অপমান করতে হবে? ওকে, আই এম সরি। ইটস ওকে, নাও ইউর টাইম, প্লিজ এনজয় মাই কার। ওকে, কাম অন। আই না বাসায় কি বলবো? আরে বাসায় কি সমস্যা কি? 10টা মিনিটের জন্য তুমি আমার গাড়িতে লং ড্রাইভে যেতে পারবে না? আমার গাড়ি হয়েছে, 2 দিন পরে তুমি হবে, কোনো ব্যাপার? কাম অন। আমরা আশুলিয়াতে। কি? এই স্টার্ট দিচ্ছে না, এটা একটা মিনিট। নিবে এখন, নিবে একটা মিনিট। Just wait, just wait. স্টার্ট নিবে এখন, অসুবিধা নাই। কি? এটা কি? মানে বলো। বুঝছো না? গাড়ি স্টার্ট হচ্ছে না, আমাকে নিয়ে তুমি আসলে বেড়াচ্ছো লং ড্রাইভে 10 মিনিট, তাই না? এই তোমার সারপ্রাইজ, এই হচ্ছে তোমার আরে বাবা, এখনই স্টার্টার নিবে, জাস্ট ওয়েট করো। আমি জাস্ট বসো, আমি নিয়ে নিচ্ছি। তোমার সাথে কথা বলা আমার কোনো প্রয়োজন নেই। তুমি ঠেলো, জীবন মানে তো ঠেলা ঠেলি। আরে বাবা, এটা জাস্ট একটা সামথিং একটা প্রবলেম হতে পারে না গাড়িতে? তোমরা বন্ধ টাইম পাস না তুই? বলো, চুপচাপ বসে কোনো লাভ নাই, যা বলার ক্লিয়ার করে তাকে বলে। ভাই, আমি আপনার উপর চিরকৃতজ্ঞ। আপনি আমাকে যে উপকার করছেন, আপনার ঋণ আমি জীবনে শোধ করতে পারবো না ভাই। হ্যাঁ, আপনার অসাধারণ সুন্দর একটা গাড়ি আমার দিয়েছেন, আমি গাড়িটা চালাইছি ভাই। এত আরামের গাড়ি আমার লাইফে আমি কোনোদিন আর পাবো কিনা সন্দেহ। লাল ভাই, আপনার এই উপকারের কথা আমার হৃদয়ের অন্তঃস্থলে একদম লালে লালে মিশে যাবে। এই বাদ বাকি তুই বল। আপনার এই গাড়ি নেওয়ার পর থেকে কিন্তু আমাদের দুজনের জীবন পাগলের মতো হয়ে গেছে। আর সবচেয়ে বড় কথা, এই গাড়ি নেওয়ার পর থেকে আমার বন্ধুর জীবন এখন সংকটময়। রেগুলার সে শিডিউল মিস করতে, একদম কারো কোনো কথা সে ঠিক রাখতে পারে। যথেষ্ট হয়েছে ভাই, এরা। তো কি সমস্যাটা কি? আপনার কাছ থেকে সেদিন 1,40,000 টাকা দিয়ে এই গাড়িটা নিয়েছি। এখন এই গাড়িটা আমরা ফেরত দিচ্ছি। আপনি নগদ 1,40,000 মধ্যে ফেরত দিয়ে দেন। ভালো কথা। তো আমার উস্তাদ কিন্তু আমার আরেকটা নিয়মের কথা কইছে। আমার উস্তাদ কইছে, গাড়ি বেচনের সময় যে দামে বেচবি আর কেনার সময় সেই দামের থেকে 1 হাত ফালাই দিবি। মানে তার মানে 40,000। আপনি দেখতেছি একটা পাক্কা ডাকাত। হ্যাঁ, আপনি সেদিন নগদ 1,40,000 টাকা নিলেন আমাদের কাছ থেকে গাড়ির জন্য, আর 2 দিন পরে এখন বলছেন 40,000 টাকা দিবেন। এই বে চোখ গরম করবেন না মিয়া। আমার গ্যারেজে বুঝা আপনি চোখ গরম করে কথা বলবেন না। আপনি জানেন আমি কাদের সাথে চলি। এই কুসুম মিয়া, এই খাই মিয়া। ডাকতে হবে না। আপনি খুশি? হ্যাঁ খুশি। ঠিক আছে ভাই, তাহলে আমিও খুশি। আমার দরকার নাই, আমার 40 মাইলের খুশি হবে। এই শাইমিয়া, এটা চেক ক্লিয়ার। এই আবার চেক কিসের? বুঝলে গেছেন? আপনি মনে নাই নিয়ম একটা শিখাইছিলেন? আমি ক্যাশ চাইছিলাম, আপনি আমার চেক দিছিলেন। ও, তাহলে চেক দিলে আপনি খুশি? হ্যাঁ খুশি। যান চেক নিয়ে আসেন। এই শাইমিয়া চেক ক্লিয়ার। আপনি যান না ভাই। সাবিত আবার আমার কাছে। ঠিক আছে। এই মাস্টার হাত ছাড়েন। অতএব হাত ছেড়ে এখানে দাঁড়ান মাস্টার। আচ্ছা, অথই,
আমি কোনো বিস্কুট কোম্পানির সাথে কথা বলতে চাচ্ছি না, প্লিজ। আমি কোনো লজিক মাস্টার সঙ্গে কথা বলতে চাই না। এই হাত ধরে কেস কি? অত তুমি আমাকে বুঝা বলো। এই কেস কি মানে আপনারা বলতে হবে, আর আমি হাত কেন ধরছি? আপনি কে? এ তুই কে? তুই কে? তুই কে? তুই কে? থামেন আপনারা প্লিজ। আমি কি থামবো? হ্যাঁ, আমি কেন থামবো? আমি দুজন কি থামতে বলছি সেই জন্য। আচ্ছা বলো 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 বলো। ও আমার হাত ধরেনি, আমি নিজে ওর হাত ধরেছি। এই বোঝা গেছে মিস্টার সৌরভ সাহেব আন্ডার দ্য লাউ গাছ? সব কেন করবো? এই লোকটা বুঝতে হবে তো, বিস্কুট কোম্পানি। স্যার গাড়িতে গ্যাস নেই গাড়িতে গ্যাস নেই কথা ডেকে নিব তাদের দিলে। স্যার আর একটু সমস্যা আছে, কি সমস্যা? গাড়ির ধাক্কান লাগবে। গাড়ি ধাক্কার লাগবে আন্ডার দ্য লাউ গাছ, গাড়ি ধাক্কার লাগবে।